1950 সালে আমেরিকার কিছু বিজ্ঞানীরা একটা ইঁদুরকে দিয়ে বিশাল বড় একটা পরীক্ষা চালায়। এই গল্পটি আমি অবশ্য টিকটক থেকেই পেয়েছি। তবে হ্যাঁ, ঘটনাটি বলতেই হচ্ছে। একটি ছোট্ট কাচের বাক্সের ভিতরে একটি ইঁদুরকে বন্দি করে রেখে একটা পরীক্ষা করা হয়। ঘটনাটি শুনলে হয়তো বা আপনি কিছুক্ষণ চুপ থাকবেন যে আপনি এটা কি শুনতেছেন, বা কিছুক্ষণ আতঙ্কে থাকবেন যে আমি আপনাকে কি বললাম। তো পরীক্ষাটি যখন শুরু হয়, একটি ইঁদুরকে একটি ছোট্ট কাচের বক্সে রাখা হয়। রাখার পরে এই ইঁদুরের সাথে একটা পরীক্ষা করা হয়। পরীক্ষাটি এরকম ছিল যে ইঁদুরটি অনেকক্ষণ যাবৎ একটা খাঁচায় বন্দি থাকতে থাকতে কিন্তু একসময় ক্লান্ত হয়ে যায়। আর এই ইঁদুরটি যাতে ক্লান্ত না হয়, যাতে সবসময় খাঁচার ভিতরেই বন্দি থাকে, আর খাঁচার ভিতরে বন্দি থেকেই যাতে সে একটা নিজের ভিতরে একটা সুখ অনুভব করতে পারে, এই কারণে ইঁদুরকে কি করা হয়, একটা বাটিতে কিছু খাবার দেওয়া হয়। এমনকি ওই পুরুষ ইঁদুরের সাথে একটি নারী ইঁদুরকে রাখা হয়। পাশাপাশি ডোপামিন রিলিজ করার জন্য ছোট্ট একটা লাল বোতম রাখা হয়। ডোপামিনটা কি অনেকেই বোঝে না। ডোপামিন হলো এমন একটা জিনিস যা আমাদের ব্রেনে ভালো লাগার অনুভূতি কাজ করে, ঠিক আছে? এরকম জিনিস হচ্ছে ডোপামিন। তো এখন কি করা হয়, ওই কাচের বাক্সের ভিতরে প্রথমে রাখা হচ্ছে ওই ডোপামিন মানে নিঃসৃত হওয়ার যে বোতমটা, যেটাকে বলা হয় লাল বোতম, এই বোতমটা রাখা হয়। তো ইঁদুরটি দেখা যাচ্ছে তার ওই খাঁচার ভিতরে দৌড়াদৌড়ি করতে করতে হুট করে ওই লাল বোতমের উপরে তার পা চলে যায়, যার কারণে লাল বোতমে টিপ লাগে। আর টিপ লাগার কারণে ডোপামিন, তার ব্রেনে প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হয়। আর এটা ওই লাল বোতম দিয়ে একটা মেশিন দ্বারা তার ব্রেনে রিলিজ করা হয়। আর যখন তার ডোপামিন রিলিজ হয় তখন তার অনেক ভালো লাগে। তার ওই খাঁচার ভিতরে বন্দি থাকতে অনেক ভালো লাগে, মানে তার তো ভালো লাগার অনুভূতি কাজ করতেছে, সে খাঁচার ভিতরে অনেক খুশি থাকে, ঠিক আছে? তো এরপরে 3-4 দিন যায়, সে প্রথম ওই লাল বোতামে ক্লিক করে, তার ভিতরে ডোপামিন রিলিজ হয়, সে আনন্দ পায়। তারপরে আবার লাল বোতামে ক্লিক করে, সে যখন দেখে যে না, লাল বোতামে ক্লিক করতে আমি আনন্দ পাচ্ছি, তো বারবার সে লাল বোতামে ক্লিক করতে থাকে, আর সে আনন্দ পেতেই থাকে, আর তার ভালো লাগতে শুরু করে, কারণ ডোপামিন হচ্ছে ভালো লাগার একটা অনুভূতি। তো এরপরে সেই ইঁদুরটিকে খাবার দেওয়া হয়, তারপরে হচ্ছে নারী একটা সঙ্গিনী দেওয়া হয়, নারী ইঁদুর দেওয়া হয়। তো এখন ওই ইঁদুরটি কী করে, ওই নারী সঙ্গিনীকে বাদ দিয়ে বারবার শুধু লাল বোতামে ক্লিক করতে থাকে। মানে ওই নারী সঙ্গিনীর সাথে সে মেলামেশা করে যে আনন্দ পাবে, তার থেকে বেশি আনন্দ পাচ্ছে সে ওই লাল বোতামে ক্লিক করে, যার কারণে সে ওই নারী ইঁদুরের সঙ্গে মেশা বাদ দিয়ে লাল বোতামে বারবার ক্লিক করতে থাকে। এরপরে হচ্ছে তাকে খাবার দেওয়া হয়, সে খাবার খায় না, সে শুধু লাল বোতামে ক্লিক করতে থাকে। এভাবে ক্লিক করতে করতে ইঁদুরটি অনেক শুকিয়ে যাওয়ার পরে তার চেহারা নষ্ট হয়, কিন্তু তার যে ভালো লাগার অনুভূতি, তার যে সবসময় ভালো লাগে, খাঁচার ভিতরে বন্দি হয়ে আছে কিন্তু তারপরেও তার অনেক ভালো লাগে, এর কারণে সে আবার ওই লাল বোতামে ক্লিক করে। এরকম করতে করতে ইঁদুরটি না খেতে পেয়ে সবসময় লাল বোতামে ক্লিক করতে থাকে, কোনো কাজ করে না, জাস্ট ওই লাল বোতামে ক্লিক করে, খায়ও না, কিছু করে না, কোনো সঙ্গিনীর সাথে মিশেও না। এভাবে ক্লিক করতে করতে সেই ইঁদুরটি এমন একটা পর্যায়ে চলে যায়, লাস্টে গিয়ে ওর শরীর নষ্ট হতে হতে, কিছু খায় না তো, শুধু ডোপামিন রিলিজ হলে ভালো লাগলে কি চলবে, হতে হতে লাস্টে গিয়া ইঁদুরটি মারা যায়। আর সব থেকে অবাক করা বিষয় কি জানেন, ইঁদুরটি যখন মারা যায় তখন তার পাটা ওই লাল বোতামের উপরেই ছিল। মানে মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে শুধু সুখটাই খুঁজতেছিল, মানে ভালো লাগার যে অনুভূতি সে সেটাই খুঁজতেছিল, যার কারণে মারা যাওয়ার সময় তার যে পাটা ওই লাল বোতামের উপরেই দেখা যায়। কি ভাবছেন, এই ইঁদুরের গল্পটি এখানেই শেষ, এখানেই সমাপ্ত? না, সেই গল্পটি সমাপ্ত ওখানে হলেও এখনো পর্যন্ত সেই ইঁদুরের পরীক্ষাটি আমাদের সাথে চলতেছে। আর এইটার পিছনে আমরাই রয়েছি ভাই। সেই ইঁদুরটি হচ্ছে আমি, আর সেই খাঁচাটি হচ্ছে আমাদের হাতে থাকা স্মার্টফোন, যেটা আমাদেরকে 4 দেওয়ালের মাঝখানে বন্দি করে সবসময় ফোনের ভিতরে ঢুকে থাকতে শেখায়। আমরা খাবার খেতে ভুলে গেছি, খাবার খাওয়ার সময় আমরা কার্টুন দিয়ে খাবার খাই। আমরা যখন বাথরুমে যাই তখন আমরা ফোন ইউজ করি। আমরা গোসল করার আগ মুহূর্ত পর্যন্ত ফোন ইউজ করি, গোসল করে এসে আবার ফোন ইউজ করি। প্রতিটা সময় আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, আমাদের চোখ নষ্ট হচ্ছে। সব থেকে খারাপ বিষয় কি জানেন, আমরা যখন অতিরিক্ত পরিমাণ রিলস ভিডিও দেখি, আমাদের ব্রেনে প্রচুর পরিমাণ ডোপামিন রিলিজ করা হয়। শর্ট ভিডিও দেখলে প্রচুর ডোপামিন রিলিজ হয়। যখন আমরা একটা ভিডিও স্ক্রল করি, ভালো লাগে না, ঠিক আছে, আর একটা অপশান আছে, আবার ওইটা দেখতেছি। এভাবে আমরা বারবার কিন্তু স্ক্রল করতেছি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আসলে আমরা কি খুঁজতেছি, কি দেখতেছি, কিছুই জানি না। এভাবে যদি সময় পার হতেই থাকে কিন্তু লাইফে কিছুই করা হয় না, শুধু আমাদের ব্রেনের ডোপামিন রিলিজ হয়, আমাদের ভালো লাগার অনুভূতি কাজ করে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যখন ফোন হাতে নেন তখন দেখবেন হুট করে আপনার আঙ্গুলটা টিকটকের উপরে
মানে অটোমেটিক ক্লিক করে ফেলে। বা আপনি আপনার ব্যাটারি অপশনে ঢুকে আপনার ফোনে স্ক্রিন টাইম দেখেন যে আপনি দিনের কতক্ষণ সময় কোন অ্যাপ ইউজ করেন, দেখবেন টিকটক। আগে ছিল ইউটিউব, কিন্তু বর্তমানে টিকটক। কারণ ওই যে ডোপামিন, আমাদের ব্রেনে প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হয়, যার কারণে আমাদের ভালো লাগার অনুভূতি কাজ করে। আমরা দিন দিন এই রিলসের নেশায় পড়ে গেছি। এটা একটা নেশা ভাই, এটা একটা মরণবেদী রোগ, আমাদের মানসিক ডিপ্রেশনে ফেলাই দিবে এক সময়। এই জন্য আপনাদেরকে আমি জাস্ট একটা সাজেশন দেব, এখনও সময় আছে, লং ভিডিও দেখে নিজের ব্রেনটাকে ঠিক করেন। ফোন ইউজ করেন, ফোন ইউজ করে অনেক ভালো কিছু করা যায়, আমি বলি না, সবসময় কিন্তু বলি ফোন ইউজ করা ভালো, বাট লিমিটের ভিতরে। মাথায় রাখবেন লিমিটের ভিতরে, এক সময় গেলে কিন্তু বহুত প্রবলেমে পড়ে যাবেন। এইটাই আমি বলতেছি ভাই। আশা করি গল্প থেকে একটু হলেও বুঝতে পারছেন যে আমাদের সাথে প্রতিনিয়ত কি ঘটতেছে। আমরা কিন্তু চার দেওয়ালের মাঝখানে বন্দি থেকে সারাদিন কিন্তু ফোন ইউজ করি। এক সময় গেছে যখন আমরা বিভিন্ন খেলাধুলা করতাম, ঠিক আছে, অনেক ধরনের খেলা খেলতাম, ওই সময়টা কিন্তু এখন আর আমরা নাই, ওই সময়টা আমরা দিই না, আমরা কিন্তু ওই সময়টা ফোনের পিছনে নষ্ট করি। একজন ঘরের ভিতরে বন্ধু বসে থাকলে ওর সাথে দেখা হলে কিন্তু আগে গল্প করতাম যে বন্ধু কি অবস্থা, আর এখন এক বন্ধু ঘরের ভিতরে বসে আছে, আর এক বন্ধু ঘরের ভিতরে যায় রিলস ভিডিও দেখে একা একা, আর এক বন্ধু সেম রিলস ভিডিও একা একাই দেখতেছে। একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। সে তার মতো রিলস দেখতেছে, মেসেঞ্জারে চ্যাট করতেছে, আমি আমার মতো রিলস দেখতেছি, মেসেঞ্জারে চ্যাট করতেছি। এখনও সময় আছে, নিজেদের ভিতরে সব কিছু ঠিক করেন, লং ভিডিও দেখা শিখেন।